আসসালামু আলাইকুম। আমি ডেভঅপসের একটা ফুল সিরিজ আসলে শুরু করতে যাচ্ছি। তবে আগে ক্লাউড দিয়ে শুরু করি আর কি। ক্লাউডের অনেক কিছু জানার দরকার। তো আজকে আমি আপনাকে দেখাবো যে একটি উইন্ডোজ সার্ভার আপনি AWS এ কিভাবে ইনস্টল করবেন এবং কানেক্ট করবেন। তা আসেন প্রথম দেখি, এখানে আমি ভিজিট করছি অনেক কিছু, তো তাই দেখাচ্ছে আপনার ইসি টু ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। এর জন্য এখান থেকে আপনি EC2 তে আসতে পারেন। যদি না থাকে তাহলে আপনি অল সার্ভিস থেকে এখানে সার্চ দেন EC2। আমি এখানে ক্লিক করলাম। EC2 আসার পর আপনাকে নেট একটু স্লো কাজ করতেছে, তো আপনাদের EC2 ইন্টারফেস আসবে। আসার পর আমরা আস্তে আস্তে কাজ করে চলে আসছে। এখান থেকে লঞ্চ ইনস্টেন্স এই যে লঞ্চ ইনস্টেন্স, এখান থেকে লঞ্চ ইনস্টেন্স। এখানে অবশ্যই ইনস্টেন্স নাম দিতে হবে। আমি দেই উইন্ডোজ সার্ভার 2006। এখানে আমাদেরকে যদি না থাকে, এই যে এখান থেকে আমাদের ব্রাউজ করতে হবে। এখানে সার্চ দিতে হবে, কারণ আপনার অনেক উইন্ডোজ সার্ভার আছে, তো সিক্সটিন চলে আসতে এখান থেকে আপনি সিলেক্ট করেন। এখান থেকে ইনস্ট্যান্স টাইপ, মানে টাইপটা বলতে কি আপনার CPU, মেমোরি, র্যাম এটা কতটুকু থাকবে ওটার উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। ডিপেন্ড করে আপনাকে দিতে হবে। তবে আমি একটু বেশি নেই, স্মল মানে মিডিয়াম নেই। মিডিয়াম নিলে কি হবে, স্মল নিলে কি হবে, এই যে CPU 2 GB মেমোরি, এখানে 4 GB মেমোরি র্যাম একটু বাড়বে আর কি। আমি এটাই নিলাম। এরপর কি পেয়ার, আপনারা হয়তো জানেন যে উইন্ডোজ এই ক্লাউড প্ল্যাটফর্মে যখন আপনি কোনো সার্ভার রান করবেন, সেটা কিন্তু পাসওয়ার্ডলেস, অর্থাৎ আমাদেরকে কি পেয়ার দিয়ে লগ ইন করতে হয়। তবে আগে যদি কি পেয়ার থাকে তাহলে নেবেন, না হলে আপনি একটা কি পেয়ার ক্রিয়েট করবেন। আমি একটা কি পেয়ার ক্রিয়েট করি, এটার নাম দেই উইন্ডোজ 16। আপনি যে কোনো দিতে পারেন। অবশ্যই আমি প্রেফার করবো, যেহেতু উইন্ডোজ সার্ভার, আপনি পেম ফাইলটা ক্রিয়েট করবেন, পেম নট পিপিকে, পেম ক্রিয়েট। দেখেন ফাইল ডাউনলোড হয়ে গেছে, এই ফাইলটা আমাদের লাগবে। এরপর সিকিউরিটি গ্রুপ, আমি সিকিউরিটি গ্রুপ নিয়ে এখন কিছু বলতেছি না। সিকিউরিটি গ্রুপ নিয়ে আমার আলাদা কিছু টিউটোরিয়াল থাকবে। আপনি স্টোরেজ, আমার মানে ভলিউমটা কতটুকু থাকবে, আপনি কিন্তু ভলিউম বাড়াতে পারবেন। তবে আপনি দেখতে থাকেন, আমি কি ভলিউম বাড়ি থেকে মাউন্ট করতে এগুলো দেখাবো। ভলিউম এটাই থাক, বাই ডিফল্ট আমি লঞ্চ ইনস্ট্যান্স দিলাম। আমার উইন্ডোজ সার্ভারটা ইনস্টল হচ্ছে। আমি দেখাবো আসলে কিভাবে কানেক্ট করতে হয়। এরপর হয়ে গেছে, এখান থেকে সাকসেসফুল হয়েছে, আইডিতে ক্লিক করি। একটু সময় নেবে, এখানে ডাইরেক্ট ইনস্ট্যান্স টাইপ আছে, এখান থেকে ইনস্ট্যান্স আসি, তাহলে দেখা যাবে কতগুলো ইনস্ট্যান্স আমার আছে। এটা কিন্তু এখনো স্টেজে আসে নাই, একটু সময় দিতে হবে রান হইতে। নিচে যদি আসে, প্রতিটা ইনস্ট্যান্সে কিন্তু একটা করে পাবলিক আইপি, প্রাইভেট আইপি দিছে। এটা দিয়ে কিন্তু আপনি ব্রাউজ করতে পারবেন। এবং আইপির অনেক অনেক কিছু আছে এখানে, ভলিউম কি, ইলাস্টিক আইপি কি, সিকিউরিটি গ্রুপ কি, লোড ব্যালেন্সিং করে। আপনি আস্তে আস্তে আমি টোটাল ক্লাউডের একটা ফ্লেভার আপনাকে দিব। এখান থেকে আপনি মোটামুটি ক্লাউড নিয়ে একটা ধারণা পাবেন। এটা পেন্ডিং আছে, আমাকে আর একটু ওয়েট করতে হবে। আচ্ছা, রানিং আসছে। এখান থেকে কানেক্টে ক্লিক করুন, কানেক্ট। অবশ্যই 8 GB ক্লায়েন্ট, ওখানে ডাউনলোড 8 GB ফাইল। 8 GB ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে এ করি, অ্যাডমিট কানেক্ট করি। আপনার এখন দরকার কি, পাসওয়ার্ড দরকার। আপনি দেখেন ইউজার অ্যাডমিনিস্ট্রেটর আছে, তা পাসওয়ার্ড জেনারেট করেন। এখান থেকে জেনারেট পাসওয়ার্ড ক্লিক করেন, একটু সময় নেবে, একটু পেটে যায়, কানেক্টে যায়, 8 GB যায়, একটু সময় নিচ্ছে আর কি।
পাসওয়ার্ড আমরা জেনারেট করবো, আমাদের পিএম ফাইল থেকে জেনারেট করে নেবো আর কি। পাসওয়ার্ড এখান থেকে একটু সময় লাগছে, একটু সময় দিলেই দিয়ে দেবে, অপশন দেবে। 4 মিনিট 4 মিনিট ওয়েট, 4 মিনিট ওয়েট করতে হবে, আমরা একটু 4 মিনিট ওয়েট করি। ওকে, আমরা দেখি যে পাসওয়ার্ড জেনারেট করতে পারি কিনা। এখানে আসলে একটা জেনারেট একটা অপশন ঘর দেবে আমাদেরকে, একটু সময় নিচ্ছে। যদি অনেক সময় বেশি সময় নেয় সেক্ষেত্রে আপনারা একটু রিলোড দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে ঝামেলা করবেন। এই যে এখান থেকে বলছে যে আপলোড করতে ফাইলটা, যে ফাইলটা আমরা পেম ফাইল ডাউনলোড করছিলাম, এই যে এখান থেকে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড যাই, ডাউনলোড এই যে উইন্ডোজ 2016 পেম ফাইল ডাউনলোড করছিলাম, জাস্ট ডিক্রিপ্ট। এই যে একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ রাখবেন। লগ ইন, এই পাসওয়ার্ডটা আমি এখানে রেখে দিই, জাস্ট আপনি সেভ দিয়ে রেখে দেবেন। একটু কনফিগারেশন টাইম নিচ্ছে, একটু ওয়েট করতে হবে, বলেই আমার উইন্ডোজটা এখানে রেডি হয়ে যাবে। রিমোট ডেস্কটপ কানেকশন থেকে এটা কানেকশন হচ্ছে আর কি। এরপর ঠিক এইভাবে একটা ইন্টারফেস আসবে আপনার, ওরা বলবে যে সার্টিফিকেশনের ব্যাপারে, যেটা বলে আপনি এটা জাস্ট ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এটা ইনিশিয়ালাইজ হচ্ছে রিমোট কানেকশনের সাথে। কিছু সময় দেখবেন আপনি একটা ইন্টারফেস পাচ্ছেন, সুন্দর একটা ইন্টারফেস, কনফিগারেশন রিমোট সেশন। একটু সময় নেই, এটা ডিপেন্ড করে আপনার নেটের স্পিডের উপর, যদি নেট ভালো থাকে তাহলে দ্রুত হয়ে যায়। আমার কিন্তু এটা অলরেডি চলে আসছে, স্ক্রিনে ব্ল্যাক আসছে, আপনাকে একটু ওয়েট করলে আপনি দেখবেন যে ফুলফিলভাবে কমপ্লিট হয়েছে। এই যে আমাদের বলতেছে যে একটু ওয়েট করতে, প্লিজ ওয়েট ফর দ্য লোকাল সেশন সেশন ম্যানেজার। যেহেতু উইন্ডোজ সার্ভার অনেকগুলো ইন্টারফেস থাকে, একটু সেট আপ নিতে একটু টাইম নিচ্ছে। আমরা মোটামুটি উইন্ডোজ সার্ভারের যে ফুলফিল ইন্টারফেসটা কিন্তু পাইছি, এবং এই আরেকটু ওয়েট করলে যে পাশে দেখা যাবে। আমি এটাকে অ্যালাউ করবো কিনা, এটা আমি নো করে দিই, আমার ইন্টারনেট কানেকশন রেকমেন্ডের দরকার নাই। এই পাশে আমার ডাইন পাশে আসলে কনফিগারেশনগুলো আসে, যে কতটুকু সিপিইউ নিছি, কতটুকু র্যাম নিছি, কি আসা বিষয় টোটাল, আপনি টোটাল একটা ইন্টারফেস কিন্তু পাইছেন। এখান থেকে যদি আমি যাই, আমার নেটটা একটু স্লো কাজ করার কারণে আমি একটু লেন্দি প্রসেস হচ্ছে। ক্লিক করার পরে আপনি মিডিয়াম ইনস্টেন্স নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আর এই ঝামেলা তৈরি হবে না, আর দ্রুত কাজ করবে আর কি। গাইজ, ইন্টারনেট স্লোনেস কারণে বারবার ও কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে এবং ডিসকানেক্ট হচ্ছে। আপাতত আজকে এখানে রাখি, পরবর্তীতে আমরা যখন নতুন এর সঙ্গে এই সার্ভারের সঙ্গে হার্ড ডিস্কটা অর্থাৎ ভলিউম অ্যাড করব, সেই সময় আমরা আরো কিছু দেখে নেব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।